এই বিরিয়ানিটা বানানো এতই সহজ যে কোনোদিন রান্না করেনি সেও নিমেষেই বানিয়ে ফেলতে পারবে। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। একদম সিম্পলভাবে এই বিরিয়ানিটা বানানো হয়েছে ঘরোয়া পদ্ধতিতে। কিছুটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে আমি বেরেস্তা করে অর্ধেকটা তুলে নিয়েছি। বাকি অর্ধেকটা বেরেস্তার মধ্যে আমি চিকেনটাকে ধুয়ে দিয়ে দিয়েছি। চিকেনটা আমি বিরিয়ানির পিস করিনি, নর্মাল যেরকম ঘরে খাওয়ার জন্য মাংস কাটা হয় সেরকম পিস দিয়েই বানাচ্ছি। এর মধ্যে আদা রসুনের রস দিয়েছি আর দিয়েছি কাঁচা লঙ্কা, সাথে দিয়েছি নুন, অল্প একটু হলুদ, অল্প জিরে গুঁড়ো আর একটুখানি লঙ্কা গুঁড়ো। এরপর হালকা একটু কষিয়ে এর মধ্যে আমি 2 কাপের মতো জল দিয়ে দেবো। আর কিছুটা আলু আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম, সেই আলুটাও দিয়ে দেবো। এটাকে ঢাকা দিয়ে এবার ভালো করে সেদ্ধ হতে দেবো। এটা কিন্তু বেশি কষানোর কোনো দরকার নেই। তারপর এখানে আমি দেখো 500 গ্রামের মতো চাল ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিট মতো। তারপর সেটাকে 80% সেদ্ধ করে নিলাম। চালের মধ্যে দিয়েছিলাম তেজপাতা আর অল্প সাদা তেল, যাতে চালটা ঝরঝরে হয়। এদিকে মাংস আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, মাংসগুলো আমি তুলে নিয়েছি। এদিকে হাফ কাপ মতো দুধের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ গোলাপ জল, 2 চামচের মতো কেওড়া জল, একটুখানি মিঠা আতর আর একটুখানি ফুড কালার। এদিকে আলুটার উপরে আমি ভাতের লেয়ারটা দিয়ে দিয়েছি। আগে একটুখানি রাইস দিয়ে দিলাম, মানে হাফ রাইসটা দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম বিরিয়ানি মশলা আর দিয়ে দিলাম একটু নুন আর অল্প একটু ঘি। তারপর হালকা একটু উপর থেকে মিশিয়ে দিলাম। এটা মেশানোর কোনো দরকার নেই, না মেশালেও হয়। তারপর যে দুধটার মধ্যে আমি মিশিয়ে রেখেছিলাম সবকিছু, সেটা 2 চামচের মতো দিয়ে দিলাম। তারপর মাংসগুলোর একটা লেয়ার করে দিলাম আর অল্প একটু ঝোলও দিয়ে দিলাম, মানে গ্রেভি। তার উপরে বাকি চালটার লেয়ারটাও দিয়ে দিলাম, সাথে একটু নুন, একটুখানি বিরিয়ানি মশলা। আর আমি মাংসটার মধ্যে কিন্তু একটুখানি বিরিয়ানি মশলাও দিয়েছিলাম, সেটা বলতে ভুলে গেছি। তারপর উপর থেকে সেই দুধের মিশ্রণটা দিয়ে দিয়েছি আর উপর থেকে বেরেস্তা দিয়ে এখানে একটা চাটু গরম করে তার উপরে স্টিমে বসিয়ে দিয়েছি। হাঁড়িটাকে আমি 10 মিনিট মতো স্টিমে বসিয়ে রেখেছি। তারপর 10 মিনিট পর ঢাকনা খুলে উপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে হালকা একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু আমাদের গরম গরম ইয়াম্মি বিরিয়ানি রেডি। খুবই সিম্পল এটা বানানো। একবার এইভাবে বানিয়ে দেখো, অসাধারণ খেতে লাগে। আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। বিরিয়ানিটা সত্যি দারুণ খেতে হয়েছিল।